আজকে আমি নিয়ে চলে এসেছি মূলো দিয়ে মসুর ডালের রেসিপি। ঠান্ডা কিন্তু পড়তে শুরু হয়ে গেছে হালকা হালকা, আর এই সময় উঠে গেছে কিন্তু বাজারে একদম কচি মূলো। এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা কিন্তু মূলো দিয়ে ডাল বানিয়ে থাকি। আজকেও আমি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি। এর জন্যে আমি এখানে দুটো বড় সাইজের মূলোকে লম্বা মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম নিয়েছি মসুর ডাল। ডালটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা আর মূলোটাকে আমি দিয়ে দিয়েছি। আমি মূলোটাকে কিন্তু আলাদা করে ভাপিয়ে নিচ্ছি না, ডালের সঙ্গে একবারেই সেদ্ধ করে নিচ্ছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারটাকে ঢাকাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু সিটি দিলে হবে না, মোটামুটি ডালটাও ভালো সেদ্ধ হয়ে যাবে আর মূলোটাও সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবেই কিন্তু সিটিটা দিতে হবে। মূলোটাও কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না। তারপর আমি প্রেসার কুকারটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। স্টিমটা পুরোপুরি বসে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখে নিচ্ছি মূলোটা সেদ্ধ হয়ে গেছে নাকি। মূলোটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। আমি এখানে শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন। 5-7 সেকেন্ড তেলের মধ্যে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যেই বেশ সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করেছে, এবার প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিয়েছি। ডালটা দিয়ে আমি খুব ভালো মতো একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মূলোর ডাল কিন্তু একদম পাতলা হলে ভালো লাগে না, একটু যদি গাঢ় হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। ডালটাকে এবার আমি মিনিট 5-7 ফুটিয়ে নেব। এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা যদিও অপশনাল, তবে মূলোর ডাল কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখুন মিনিট 5 হয়ে গেছে, ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দিয়ে 10-15 সেকেন্ড একটু ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমার মূলো দিয়ে মসুর ডালের রেসিপি। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে এই মূলো দিয়ে মসুর ডাল আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। আমার আজকের এই মূলো দিয়ে মসুর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।